এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সৈয়দবেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের সমাধান করব। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে ফেলো। তো আমাদের যে প্রশ্ন হচ্ছে গিয়ে আছে এই প্রশ্নের ক এবং খ নাম্বারটা হচ্ছে আগে দেখে আসবো। সো প্রথম কথা হচ্ছে কি শব্দ কি বা শব্দ কাকে বলে। কতে জিজ্ঞেস করছে শব্দ কি বা শব্দ কাকে বলে। শব্দ হচ্ছে কি এক প্রকার শক্তি যা আমাদের কানে পৌঁছে শ্রবণের অনুভূতি জায়গায়। আরেকবার বলতেছি, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে পৌঁছে শ্রবণের অনুভূতি জায়গায়। খতে জিজ্ঞেস করছে যে শব্দ তরঙ্গের বেগ কি কি উপাদানের উপর বা কি কি বিষয়ের উপর নির্ভরশীল। দেখো, শব্দের বেগ অনেক ব্যাপারের উপর নির্ভরশীল। প্রথমত হচ্ছে গিয়ে যে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল, যে কোন মাধ্যমে শব্দ হচ্ছে গিয়ে ট্রাভেল করতেছে। শব্দটা কি বায়বীয় মাধ্যমে হচ্ছে গিয়ে যাচ্ছে, নাকি তরল মাধ্যমে যাচ্ছে, নাকি হচ্ছে গিয়ে কঠিন মাধ্যমে সে যাইতেছে। তো আমরা জানি যে বাতাসের মধ্যে শব্দের বেগ হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 350 মিটার বা 330 থেকে 50-এর আশপাশে হচ্ছে গিয়ে থাকে। পানির মধ্যে 1450 থেকে 1500-এর আশপাশে থাকে এবং লোহার মধ্যে হচ্ছে গিয়ে 5000 প্লাস থাকে, 5000 মিটার বা 5130 মিটার পার সেকেন্ড থাকে। তাছাড়া দেখো, মাধ্যম যত ঘন হইতে থাকে, বাতাস থেকে তরলের ঘনত্ব কি একটু বেশি, তরল থেকে লোহা বা কঠিনের ঘনত্ব কি আরও বেশি। তাহলে আমরা এটা বলতে পারি যে মাধ্যমের ঘনত্ব যত বাড়তে থাকে শব্দের বেগও কি তত বাড়তে থাকে। এখানে হচ্ছে গিয়ে একই হচ্ছে কথা আছে যে দেখো যে লোহাতে, পানিতে সব, তারপর হচ্ছে গিয়ে বাতাসের শব্দের বেগ হচ্ছে গিয়ে আস্তে আস্তে বাড়তে থাকে। মানে যেটা হচ্ছে গিয়ে বললাম যে বাতাসের সবচেয়ে কম, পানি তার একটু বেশি, তরলের চেয়ে কঠিনের চেয়ে আর একটু বেশি। সাধারণভাবে বলা যায় যে বায়ুতে শব্দের বেগ কম, তরলে তার থেকে বেশি, আর কঠিনে তার থেকে বেশি। তাহলে এখান থেকে কিছু বলা যায় যে মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে আমাদের কি হবে, যে শব্দের বেগটাও তত বাড়তে থাকবে। অন্যদিকে কিছু তাপমাত্রার উপর হচ্ছে ডিপেন্ড করে বা তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। যে তাপমাত্রা যদি হচ্ছে কি বাড়ে তাহলে হচ্ছে কি হয়, আমাদের বেগটাও বাড়তে থাকে। আমরা অনেক ম্যাথ করছি এখানে যে তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে দেখা যাচ্ছে বেগটা হচ্ছে কি বেড়ে যেতেছে। তো তাপমাত্রার সাথে আমাদের বেগের যে সম্পর্ক সেটা কি বর্গমূলের সমানুপাতিক। ওকে, এটা হচ্ছে জানোই। আর আরেকটা হচ্ছে কি যে বাতাসের মধ্যে শব্দের বেগটা হচ্ছে কি আর্দ্রতার উপর হচ্ছে ডিপেন্ড করে। আর্দ্রতা যদি সে বাড়ে কমে তাহলে কি শব্দের বেগও বাড়ে কমে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে শব্দের তরঙ্গের বেগ বেশ কয়েকটা উপাদানের উপর নির্ভর করে। সেগুলো কি মাধ্যমের ঘনত্ব, তারপর হচ্ছে কি মাধ্যমের তাপমাত্রা এবং হচ্ছে গিয়ে আর্দ্রতা। তারপর হচ্ছে গিয়ে ক এবং খ হচ্ছে গেল। এখন আমরা গ এবং ঘতে চলে যাই। তো গতে যাওয়ার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি যে উদ্দীপকে চেক কি বলছে। তো এখানে হচ্ছে দেখো যে একটা কুয়া বা হচ্ছে গিয়ে এইরকম টাইপের একটা জিনিস দেওয়া আছে। তো যার গভীরতা বা উচ্চতা যাই বলো না কেন, এটা হচ্ছে কত 30 মিটার থেকে দেওয়া আছে। আর তার মধ্যে যে পানি আছে সেই পানির হচ্ছে গিয়ে স্তরের উচ্চতা হচ্ছে কত 4 মিটার। আর এখানে দুটো টেম্পারেচার দেওয়া আছে। সাধারণ তাপমাত্রা হচ্ছে কত 20 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা এই স্থানের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 50 ডিগ্রি সেলসিয়াস। তো এই হচ্ছে কি আমাদের ইনফরমেশন। এখন দেখি যে গ নাম্বারে কি জিজ্ঞেস করছে। তো গতে জিজ্ঞেস করছে প্রদত্ত চিত্রটিতে প্রতিধ্বনি শোনা যাবে কি না। তো প্রতিধ্বনি যদি শুনতে পাইতে হয় তাহলে আমরা হচ্ছে জানি যে টাইম বের করতে হবে। তো টাইমের জন্য কি দেখো যে প্রতিধ্বনি যদি শুনতে হয় এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত, এখান থেকে একটু কত 30, আর এখান থেকে একটু কত 4, তাহলে ডিস্টেন্সটা কত আসবে 30 থেকে 4 বাদ দিলে যা থাকে 26 মিটার। ওকে, তাহলে আমাদের প্রতিধ্বনি শুনতে হলে শব্দ হচ্ছে কি করবে 26 মিটার আসবে, 26 মিটার যাবে। ওকে, তো আর এতে যে সময়টা লাগবে সেই সময়টা যদি 0.1 সেকেন্ড বা তার বেশি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে, আদারওয়াইজ শুনতে পাবে না। ওকে, আর প্রতিধ্বনি শুনতে পাওয়ার যে সময় সেটা বের করার সূত্র কি 2D = VT। তাহলে ডি আমরা বের করলাম কত 26 মিটার, ভি হচ্ছে গিয়ে কত আমরা এই তাপমাত্রা থেকে বের করে ফেলতে পারবো, আর টাইমটা হচ্ছে বের করতে হবে। তো হচ্ছে গিয়ে দেখো আমাদের যে হচ্ছে অ্যান্সার এখানে হচ্ছে কীভাবে হচ্ছে দেওয়া আছে আমাদের বইতে। প্রথমত যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা হচ্ছে আমরা জানি সেটাকে ধরলাম হচ্ছে কত T1 বা 273 কেলভিন। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ওটাকে ধরলাম হচ্ছে কত V1, সেটা হচ্ছে 330। আর যেই তাপমাত্রাটা থেকে আমাদের বেগ বের করতে হবে সেই তাপমাত্রা হচ্ছে কত T2 20 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে কেলভিনে কনভার্ট করলে কত 293 আসে। এখন আমাদের কি করতে হবে, এই T2 তাপমাত্রা শব্দের বেগ V2 হচ্ছে বের করতে হবে। তাহলে V2 কিভাবে বের করতে হয় আমরা জানি, V2/V1 = √T2/T1। V1 কে পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তখন V1 × √T2/T1 আসছে। এখন সবগুলোর মান বসা দেবো। V1 এর মান 330, T2 এর মান হচ্ছে 293, T1 এর মান হচ্ছে কত 273। এটা হিসেব করলে আমাদের 341.87 মিটার পার সেকেন্ড চলে আসে।
তো এখান থেকে আমরা কি বলতে পারি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ 341.87 মিটার পার সেকেন্ড। তো আমরা বেগ পেয়ে গেছি। এখন হচ্ছে গিয়ে প্রতিধ্বনি শুনতে হলে আমাদের শব্দের যে অতিক্রান্ত দূরত্বটা বা ওই পানির পৃষ্ঠের যেই দূরত্বটা আছে সেই দূরত্বটা হচ্ছে বের করতে হবে। তো দূরত্বটা হচ্ছে গিয়ে কি করতে হবে যে আমরা হচ্ছে বের করবো কিভাবে, একটু উদ্দীপকের দিকে তাকাও। এখান থেকে এই যে দূরত্বটা h1 হচ্ছে কত 30 আর এখান থেকে এটা হচ্ছে কত 4 মিটার। সো এখান থেকে এটা বাদ দিলে হয়ে যাইতেছে। তার হচ্ছে কত যে ডি কোথায় গেলে যে ডি ইকুয়াল টু h1 মাইনাস h2 কত 30 মাইনাস 4 ইকুয়াল টু 26 মিটার। তাহলে এখন প্রতিধ্বনি শোনার জন্য সময় যদি টি হয় তাহলে আমরা জানি 2d ইকুয়াল টু কত vt। তো v এখানে কত আমরা v2 ধরছি, তাই 2d ইকুয়াল টু কত v2 ইনটু t। তো v2 কে এই পাশে পাঠিয়ে দিলে 2d বাই v2 হয়, তাহলে আমরা টাইম পেয়ে যাব। টাইম ইকুয়াল টু 2d বাই v2। ভ্যালু বসায় দিচ্ছি, টাইমের মান কত চলে আসছে 0.1521 সেকেন্ড। তো যেহেতু আমাদের টাইমটা 0.1 সেকেন্ড থেকে বেশি আসছে, সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে।